হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সারাদিন যা যা করব সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব, সাথে আমি আমার একটা ড্রিমও ফুলফিল করব, সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো স্টার্ট করি। আজকে সকালে আমার 9টা পার্সেল এসেছে মিশোর থেকে। তো চলো প্রথমে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। সবার প্রথমে আমার ভাইয়ের জন্য একটা টাম্বলার অর্ডার দিয়েছিলাম, সেটা আনবক্স করে নিলাম। তারপর আমি আমার একটা মেকআপ ভিডিওর জন্য দুটো আর্জেন্টিনার জার্সি অর্ডার দিয়েছিলাম। দুটো নাইট স্যুট আর একটা টপ এসেছিল, যেটা আমি পরেছিলাম সিমিলার। এটা আমার আজকের আউটফিট ছিল। আমার তো টপটা ভীষণ পছন্দ হয়েছিল। পর আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের দিকে, যেহেতু আমার মাইক কেনার পর কিছু শপিংও করার আছে, তাই আর বেশি দেরি করা যাবে না। সত্যি বলতে আজকে সকাল থেকে না আমার মুডটা ভীষণ ভালো ছিল, আর আমি তো ভেবেই রেখেছিলাম মাইক নিলে হোলিল্যান্ডের মাইকটাই নেব। যদিও দোকানে গিয়ে আমার মাইন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, যেহেতু সেখান থেকে আমায় সাজেস্ট করা হলো DJI এর এই মিনি 2 মাইকটা আমার জন্য বেস্ট হবে। তার কিছুক্ষণ পর আমি রিসার্চ করতে শুরু করলাম, আর আমার মনে হলো যে হ্যাঁ, এই মাইকটাই আমার জন্য বেস্ট। সেখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে আসলাম কসমস মলে, যেহেতু আমাদের কেনাকাটা এখন বাকি আছে। ম্যাক্সে গিয়ে কিছু জামা কাপড় ট্রাই করবো, আর তারপরে দেখবো যে কি নিব। আর ভাইয়ের জন্য একটা বটল নিতে হবে, আরো কিছু জিনিস নিতে হবে। চলো যাওয়া যাক। আমাদেরকে দেখা এই যে প্রথমে আমি ম্যাক্সে চলে এসেছিলাম। এসেই আমি ভাইয়ের জন্য টি শার্ট দেখছিলাম, বাট সত্যি বলতে এবারকার কালেকশন আমার একদম ভালো লাগেনি। আমার তিনটে জিনিস পছন্দ হয়েছিল, তার মধ্যে প্রথম এই হোয়াইট কালারের টপটা, আর যেহেতু আমি খুবই ক্লামসি তাই মা আমায় এটা নিতে দিল না। তারপর আমি একটা হোয়াইট কালারের প্যান্ট আর একটা ড্রেস ট্রাই করে নিলাম, কিন্তু দুটোই আমার সাইজের থেকে অতিরিক্ত বড়, তাই এটাও নিতে পারলাম না। কাউন্টারের পাশে না তিনটে ক্লিপ দেখলাম, আমার খুব পছন্দ হয়েছিল, তাই মাকে একটু কনভিন্স করে সেটা নিয়ে নিলাম। সাথে ভাইয়ের এই টি শার্টটা নিয়ে বিলিং কাউন্টারে চলে আসলাম বিলটা করিয়ে নিতে। তারপর এখান থেকে অনেকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ডিসাইড করলাম যে এবার আমরা প্যান্টালুন্সে যাব। যদি সেখানে কিছু পছন্দ হয় তাহলে সেখান থেকে আমরা কিছু নিয়ে নেব। ম্যাক্সে গেছিলাম, ম্যাক্সের কালেকশন খুব একটা ভালো লাগেনি, তাই ভাইয়ের জন্য নিয়েছি। আর একটা কি নিলাম, আর ক্লিপ নিলাম, আমার 3টা ক্লিপ নিলাম। আর কালেকশন অতটা ভালো না, তাই আমরা ভাবছি এখন প্যান্টালুন্সে যাব, গিয়ে দেখবো যে ওখানকার কালেকশন কিরকম। যদি পছন্দ হয় তাহলে নিব, না হলে আর বেশি দিন নেই, কিছু দিনেরই অপেক্ষা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন নিউ মেম্বার আমাদের বাড়িতে। এখান থেকে এটা আসছে আমাদের নিউ মেম্বার। প্যান্টালুন্সে এসে তো প্রথমে আমি কিডস সেকশনটা বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটা এতটা অ্যাস্থেটিক ভাবে সাজানো হয়েছিল, খুবই আইসুদিং লাগছিল। কি ভাল লাগছে এটা, এত সুন্দর, এত কিউট। আর এই জায়গাটা পুরো পিন্টারেস্টি অ্যাস্থেটিক। আর কিডস সেকশনে এসেই আমার মনে পড়ে গেল সামনেই 9th অগস্ট বুনুর বার্থডে, তাই বেশি দেরি না করে ভাবলাম ওর জন্য প্রি বার্থডে গিফটটা নিয়ে ফেলি। এটা ভাবছি যে বুনুকে বার্থডেতে গিফট করব। খুব সুন্দর, একদম পারফেক্ট। প্যান্টালুন্সের কালেকশন তো বেশ ভালো লাগলো ম্যাক্সের তুলনায়, তাই বুনুর জন্য ওর প্রি বার্থডে গিফট নিয়ে নিলাম। যেহেতু বুনুর বার্থডে সামনেই আসছে 9th অগস্ট, আমি তো কিছু নিলাম না, যেহেতু আমি অনেকগুলো জিনিস অর্ডার করেছি অলরেডি। আর তাই ভাবলাম যে বুনুর জন্যই নেওয়া যাক। কালেকশন খুব ভালো লাগলো, তো সেখান থেকেই নিয়ে নিলাম। এখন ব্যাটাতে এসে জুতো ট্রাই করছে, ওরা বলছিল জুতো নেওয়ার কথা। হ্যাঁ, ভালো লাগছে। আরও কিছু দেখি কেমন এসেছে, তারপরে তোমাদেরকে আপডেট করবো। বাই। বাটার কালেকশন পছন্দ হয়নি ওদের, এরা খাদিমস পাগলু তো, ওর জন্য খাদিমসের জুতাই ভালোবাসে। আমিও যদিও খাদিমসের জুতাই এখন পরছি। চলে এসেছি ফুচকার দোকানে, ফুচকা খাবো বলে। আমরা এখন ফুচকা আমি বললাম ডাব খাই না, ওরা বলছে ফুচকা বা মোমো খাবে। তাও আমি বললাম জোর করে যে ফুচকাটা খাই, নাহলে তো ওরা বলছিল যে মোমোই খাবে। তো যাই হোক, আমরা ভাবছি যে কী করবো। এরপরে তো বাড়ি যাবো, গিয়ে আবার শুট আছে। মলের সামনেই একটা দোকানে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে। ফুচকাটা খেতে বেশ ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। পাশেই একটা ডাবের দোকান দেখে আমার ভাইয়ের কথা মনে পড়লো, যেহেতু ওর শরীরটাও খুব একটা ভালো না, তাই মাকে বললাম দুটো ডাব নিয়ে নিতে। তারপর আমরা অনেকক্ষণ ধরে মোমোর দোকান খুঁজছিলাম, আর মলের সামনে দোকানগুলো না খুব একটা হাইজিনিক না। দোকান ছোট হলেও একটু হাইজিনিক হলে খাওয়া যায়, বাট ওগুলো একদমই হাইজিনিক ছিল না। তারপর একটা দোকান খুঁজে পেলাম, সেখানেই চলে আসলাম। ফাইনালি আমরা একটা দোকান খুঁজে পেয়েছি, তাই এখানেই চলে
আসলাম। এখানকার মোমো আর চাউমিনটা না খেতে ডিলিশিয়াস ছিল, আমার খুব 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 ভালো লেগেছে। মোমোটা এতটা জুসি ছিল, ভিতরে চিকেন ফিল্ড ছিল, খুব ভালো লেগেছে আমার। বাড়ি ফেরার পথে না আমার মনটা বেশ ভালো লাগছিল, যেহেতু অনেক দিন ধরে আমার একটা ড্রিম ছিল যে আমি একটা ভালো মাইক কিনবো। আর আজকের ওয়েদারটাও না খুব ঠান্ডা ঠান্ডা করেছিল, আমার তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। বাড়িতে এসেই আমি কালকে যে নাইট স্যুটটা রিসিভ করেছি সেটা আজকে পরে নিলাম। DJI এর মাইক মিনি 2। আসলে আজকে আমার নেওয়ার ইচ্ছা ছিল হলিল্যান্ডের মাইকটা, বাট সেখান থেকে সাজেস্ট করা হলো আমাকে যে এই মাইকটা আমার জন্য বেটার হবে। তো আমি এটা ভাবলাম যে নিয়ে নিই দেরি না করে, যেহেতু আমার মাইকের একটা খুবই দরকার ছিল রিসেন্টলি। তো আমি কিছুদিন ধরে মাইক খুঁজছিলাম, চলো তোমাদের সাথে আনবক্স করে দেখাই। আমার তো খুবই পছন্দ এটা। এটা হলো মাইকটা DJI এর। এটা আমি এখনো প্রপারলি ইউজ করতে শিখিনি, কিছুদিন আমি ইউজ করব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার কেমন লাগলো, তারপরে তোমাদেরকে রিভিউটা প্রপারলি জানাবো। এখানে 10টা কালার অ্যাভেলেবেল আছে, যেই কালারের ড্রেস আমি পরবো সেই কালার অনুযায়ী আমি এটার কালারটা জাস্ট পুট করে দেব। আর দেখো কতটা অ্যাস্থেটিক লাগছে, আমার তো খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়ে গেছে, তাই আমি একবারে চেঞ্জ করে এসে তোমাদের সাথে কথা বলছি। এই মাইকটা আমি কোনোভাবেই আমার ফোনের সাথে কানেক্ট করতে পারছি না, অনেক ভিডিওস দেখলাম স্টিল পারছি না, তাই ভাবলাম যে এই দোকান থেকে আমি এটা পারচেজ করেছি সেখানে গিয়ে একবার শিখে আসি। বেরিয়ে পড়ছি, আবার যাবো এখন সেই দোকানে গিয়ে শিখে আসবো সেখান থেকে। মাইকটা নিচ্ছ তো? আজকে আমাদের এখানে যেহেতু মহরম ছিল, তাই রাস্তায় তো সবাই বেরিয়ে পড়েছিল সেলিব্রেশন করতে, প্রচুর জাম ছিল, বাট পাশ দিয়ে দেখতে না বেশ ভালো লাগছিল। চলে এসেছি বিধান মার্কেট, এখন আমরা কি করব, মাইকটা দেখতে যাব যে কেমন করে সেটাকে কানেক্ট করব। আমি বুঝতেই পারছিলাম না, জানি না কেন আমি একবার দেখে গেছি, এর আগেও আমি একটা মাইক ইউজ করেছি কিন্তু এরকম হয়নি আমার এর আগে। তো এবার হয়তো কোনো প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারিনি, হয়তো অতটা ধ্যান দিয়ে দেখিনি হয়তো। এখন গিয়ে দেখবো যে এটা কেমন করে কানেক্ট করে। চলো, সেখান থেকে শিখে নেওয়ার পর আমি চলে আসলাম একটু কানের দেখতে। পোস্ট করতে পছন্দ করে, তো প্রথমে আমরা একটা গেছিলাম ইয়াররিংস এর দোকান। আমার কি পছন্দ হয়েছিল ইয়াররিংসটা, বাট নিতে দিল না, বললো যে এর থেকেও ভালো অন্য দোকানে আছে। তো চলো দেখাবো। এই দোকানটার থেকে আমরা 3টে কানের নিলাম, 3 জনের জন্য, আমাদের 3 জনের জন্য। খুব পছন্দ হলো আমার কানেরগুলো এখানে দেখে, তো এখান থেকে নিয়ে নিলাম, আর সাথে ওদেরও পছন্দ হলো, তো এখান থেকেই নিয়ে নিলাম আর দেরি না করে, কেন কি এখন আমাদের বাড়িও যেতে হবে। এই জুতোটা পছন্দ হয়েছে, এটাই নাও। মো এটা নেই, এটা ভাল লাগছে বেশি। তারপর মো একটা জুতো নিয়ে নিল। এখানকার জুতোর কালেকশন না আমার খুব ভালো লেগেছে, আমি নেক্সট টাইম আবার ভিজিট করব আমার নেওয়ার হলে। যেহেতু সারাদিন আজকে অনেক দৌড়ঝাঁপ করা হয়েছে, তাই একটু হাইড্রেশনের জন্য আমি চলে আসলাম আখের রস খেতে। আর আখের রসটা খাওয়ার পর না এতটা রিফ্রেশিং লাগছিল, মনে হচ্ছিল যে সারাদিনের ক্লান্তি মনে হয় এখানেই শেষ হয়ে গেল। তুমি চিল্লাচ্ছ কেন? তুমি চিল্লাচ্ছ কেন সোনা বাচ্চা? আমার গচ্ছ বাচ্চাটা, আমার বচ্চ বাচ্চাটা, আমার শুনতে বাচ্চাটা, আমার গুদু 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 গুদু। আমার মা বাড়িতে ফিরলে না জিমি প্রতিদিন মায়ের গায়ে ওঠে, কিন্তু আমার গায়েও কোনো দিনও ওঠে না। আমি ওকে এত ভালোবাসি, বাট আমার গায়ে কোনো দিন ওঠে না। আর আজকে যেহেতু আমাবুচি শেষ, তাই মায়ের পুজোর ভোগ এনেছিল দাদু আমার জন্য, সেটাই মা আমায় খাইয়ে দিচ্ছিল। ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি সারাদিন এত দৌড়ঝাঁপ করার পর। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, চলো বাই।